وقال رسول الله صلى الله عليه وسلم من غش فليس مني أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার নাটোর জেলা সম্মেলনের প্রধান মেহমান দরবারে ফুরফুরার গদ্দিনিশিন পীর শাইখুল হাদিস আল্লামা আবু বকর আব্দুল হাই মেশকাত সিদ্দিকী হাফিজাহুল্লাহ, দরবারে ফুরফুরার কেন্দ্রীয় মুবাল্লিগ হযরত মাওলানা গোলাম মোস্তফা সাদ সাহেব সহ দরবারে ফুরফুরার বিভিন্ন পর্যায়ের মুবাল্লিগ মুআল্লিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় গ্রহণের পর হাজারাত সাহাবে আজমাইন দ্বীনকে, ইসলামকে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যেই ভূমিকা রেখে গিয়েছেন, যে অবদান রেখে গিয়েছেন, সেটাই উম্মতের জন্য ভুলার নয়। তার পরবর্তীতে এই পৃথিবীতে যারা এই গুরু দায়িত্ব পালন করেন, হাজারাত উলামায়ে কেরাম, যিনারা দুনিয়ার সমস্ত স্বার্থকে জনাঞ্জলিত দিয়ে দ্বীনকে, ইসলামকে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। প্রিয় উপস্থিতি, আমরা জানি এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো জিনিসের বিকল্প নকল হয়েছে যুগে যুগে। ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার, ইসলাম মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য একটি গ্রুপ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছিলেন উম্মতে মুহাম্মদীদের থেকে, যিনারা এই ভারতীয় উপমহাদেশে দ্বীনকে, ইসলামকে মানুষের কাছে পৌঁছাইছিলেন। তার অনেকাংশে হাজরাত ওলামায়ে কেরাম, বিশেষ করে পীর মাশায়েখ, তিনারা এই ভূমিকা পালন করে অগ্রগণী হয়েছিলেন। আল্লাহ তাআলা যিনারা সঠিক দ্বীনকে, ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই ইসলামের ধারাকে সঠিকভাবে পৃথিবীতে বীজ বপনের মাধ্যমে যারা স্মরণীয় হয়ে আছেন, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়েছেন, মর্যাদা বাড়িয়েছেন। একটা শ্রেণী, একটা গ্রুপ পীর মাশায়েখ, হাক্কানি পীর মাশায়েখের সুরত ধরে এই সমাজ ব্যবস্থা, ইসলাম বা মুসলমানদের পরিবার, সমাজ, দেশের মধ্যে বিশৃঙ্খলা করে মানুষের ঈমান আকীদা নষ্ট করার জন্য, নবীজির সুন্নাহ থেকে দূরে সরার জন্য এই একটা গ্রুপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদের পর থেকে এই সুন্দর ধারাকে কুলসিত করার জন্য এখনো একটা গ্রুপ এই ভারতীয় মহাদেশে অবশিষ্ট আছে, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, যারা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে, মানুষদেরকে গোমরাহি করে, মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, যেন আমরা বেদাতপন্থী, কোন শিরকপন্থী, কোন মাজারপন্থী এরকম ফাঁদে পা দিয়ে যেন আমরা, আমাদের জেনারেশন, আমাদের আত্মীয় স্বজন, পরিবার, তারা যেন দ্বীন থেকে, ইসলাম থেকে বের হয়ে না যায়, সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে ভাইয়েরা। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, একটা সময় এই বাংলাদেশে যে ওলিউল্লাহ, আল্লাহর ওলিরা, হাক্কানি পীর মাশায়েখেরা আমাদেরকে দ্বীনের, ইসলামের সহি জ্ঞান দিয়েছিলেন, আজকে সেই অনেকাংশে এই হক পীর, হাক্কানি উলামায়ে কেরামের সংখ্যা দিনে দিনে যেমন কমে যাচ্ছে, আমাদের বড় সংখ্যা হচ্ছে
আমাদের সমাজ, পরিবার, দেশ থেকে এই রকম হকের আওয়াজ যদি না থাকে, সত্যের প্রতি আমরা যদি চলতে না পারি, বাতিল যদি সেটাকে দখল করে নেয়, তাহলে আমাদের ঈমান আকীদা আর অবশিষ্ট থাকবে না। ভাইরা ঠিক কিনা বলেন? এজন্য যদি হক না থাকে, বাতিল এসে সেই জায়গাটা দখল করে নিবে। আমরা জানি দরবারে বাংলাদেশে যে কয়েকটা হাতে গোনা হক্কানি দরবার আছে, দরবারে ফুরফুরা তার অন্যতম। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা যারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে, আমাদের আমলগুলো বরবাদ করে দিচ্ছে, আমরা সজাগ থাকব। আমরা যেন আমাদের ঈমানকে যথাযথভাবে সংরক্ষণ করে আমরা যেন আল্লাহকে পেতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি। এজন্য দরবারে ফুরফুরার যেই কার্যক্রম চলছে, মুজাদ্দেদ জামান রহমতুল্লাহ আলাইহি, বড় হুজুর কাইমুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, নায়েবে মুজাদ্দেদ আবুল আমসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী আল কোরাইশি রহমতুল্লাহ আলাইহি, আজ ফুরফুরার গদ্দেনিশিন পীর সাহেব হুজুর যে সুন্নাহ ভিত্তিক পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা প্রত্যেকটা গ্রামগঞ্জে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য যেই কার্যক্রম হাতে নিয়েছেন, সেটা অব্যাহত আছে। আপনারা সহযোগিতা করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। ইনশাআল্লাহ দরবারে ফুরফুরার আবার সেই হারানো ঐতিহ্য আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। ইনশাআল্লাহ ওই ঐতিহ্যের অংশীদারি হয়ে আমরা আল্লাহর কাছে আমরা যেন সম্মান পেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আপনাদের কাছে একটা আবদার, সেটা হলো, যেহেতু আমরা এই দরবারকে মহব্বত করি, ভালোবাসি, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে সন্তান, আমাদের ভাই বাদার যেন বিপদে পরিচালিত না হয়ে কোন শিরক বেদাত পন্থীদের এইরকম রাস্তায় তারা জীবন পরিচালিত করে নিজেরা যেন নিঃশেষ না হয়ে যায়, যেন জাহান্নামী না হয়ে যায়, সেজন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।